হোলি কথাটা কোথা থেকে এলো? আসতে এই যে হোলি পূর্ণিমা বলেন, হোলি কথাটা বলবো না, বাদ দিয়ে দেবো। এবছর বাদ দিয়ে এক বছর আসবো, বলে দেবো। কে কে শুনতে চান হাত তুলুন তো। সবাই শুনতে চান? আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়েরা কিছু মনে করবেন না, এই দিকে তাকাবেন। হোলি পূর্ণিমা করতে গেলে ভক্ত প্রহ্লাদের বাবার নাম কি ছিল? হিরণ্যকশিপু। ভক্ত প্রহ্লাদ ভগবানের ভজনা করে হিরণ্যকশিপু শত্রুতা করে। একদিন ভক্ত প্রহ্লাদকে জিজ্ঞেস করে, তোর ভগবান কোথায় আছে? বলে, কোথায় নেই, তুমি বলতে পারো? বলছে, আচ্ছা জলের মধ্যে ভগবান আছে? বলে, হ্যাঁ জলের মধ্যে ভগবান আছে। হ্যাঁ, এক কাজ করতো, এর বুকে একটা পাথর বেঁধে জলের মধ্যে ফেলে দেবে। 7 দিন পর যখন জল থেকে ওঠাচ্ছে, দেখছে পাথর হালকা সুলের মতো হয়েছে, ভক্ত প্রহ্লাদ হয়েছে গেছে। এক কাজ কর, একে পাহাড় থেকে ফেলে দে, ব্যাস কিচ্ছু হলো না। মুকং করতি বাচালং পঙ্গুলং হতে গিরিম যৎ কিবা ব্রহ্মম বন্দে, হ্যাঁ, পরমানন্দ মাধব। মায়েরা, ভগবানের কৃপা হলে ফোঁড়া পর্যন্ত পাহাড় ডিঙিয়ে যেতে পারে। এক কাজ কর, কয়াধু, ভক্ত প্রহ্লাদের মায়ের নাম কি? কয়াধু। এক কাজ করো তো, বলে কি, ছেলের মুখে নিজের হাতে বিষ নাড়ু তুলে দাও। এই জগতে কোনো মা পারবে? স্বামী যদি বলে বিষের নাড়ু ছেলের মুখে তুলে দাও, কোনো মা পারবে না। মৃত্যুবরণ করবো তবু ছেলেকে দেবো না। প্রহ্লাদ বলে উঠলো, মা বিষের নাড়ুটা তুমি দিতে পারছো না, বাবা তোমার ভগবানের প্রতি বিশ্বাস নেই। সত্যি যে তোমার ভগবানের প্রতি বিশ্বাস আছে, তুমি বিষের নাড়ুটা আমার মুখে তুলে দাও। কয়াধু কেঁদে কেঁদে বললো, প্রহ্লাদ আমি যদি বিষের নাড়ু তোর মুখে তুলে দিই, পৃথিবীতে আমাকে কেউ মা বলবে না, আমাকে রাক্ষসী বলবে, মা নামের কলঙ্ক হবে, আমি পারবো না তুলে দিতে, দাও মা আমায় দাও। যে না বিষের নাড়ুটা তুলে দিয়েছে, ভগবানের নাম করতে করতে অমৃত হয়ে গেছে। ভক্ত প্রহ্লাদকে যখন কোনোভাবেই মারতে পারলো না, হিরণ্যকশিপুর একটা বোন ছিল, তার নাম হোলিকা। ভালো করে শুনবেন, হিরণ্যকশিপুর একটা বোন ছিল, তার নাম হোলিকা। এটা হচ্ছে ভক্ত প্রহ্লাদের পিসি। হোলিকার একটা আশীর্বাদ ছিল, আগুনে প্রবেশ করলে সব পূর্বে, হোলিকা পূর্বে না। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বলল, হোলিকা তুই এক কাজ কর, প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঢুকে যা, তুই তো পড়বি না, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু মা, ভগবানের ভক্ত যারা হয় তাদেরকে কেউ যদি আঘাত করে, যতই আশীর্বাদ থাক, তাদের কষ্ট শেষ হয়ে যায়, ভক্ত শেষ হয়ে যায়। ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে হোলিকা পিসি প্রবেশ করলো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ জীবিত হল। এই হোলিকা পুড়ে গিয়েছিল বলেই হোলিকা থেকে হোলি নাম হয়েছিল। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ কেশী এবং অরিষ্টাসুর দুটো অসুরকে হত্যা করেছিল, ওই জন্য সেই দিনটা আনন্দের দিন, হোলি পূর্ণিমা হয়েছিল। এখন যেটা প্রচলিত গল্প কথা রয়েছে, এই কল্প কাহিনী অনুযায়ী এই সমস্ত মনুবাদী ব্যবস্থা যারা ধারক বাহক, তারা একটা মিথ প্রচলন করেছে যে প্রাচীনকালে হিরণ্যকাশ্যপ বলে একজন রাজা ছিল, খুব অত্যাচারী রাজা ছিল। সেই অসুর রাজা বিভিন্ন রকম ভাবে অন্যায় অত্যাচার করে বেড়াতো, এবং সেই হিরণ্যকাশ্যপ রাজার উপর বর ছিল যে তাকে না মানুষ, না দেবতা, না জন্তু, না পশু কেউ হত্যা করতে পারবে না। তো এই হত্যাকারী, এই অত্যাচারীকে, এই অন্যায়কারীকে সেই সময়ের শুভ যে শক্তি, এই অশুভ শক্তিকে দমন করার জন্য স্বয়ং ভগবান নারায়ণ ইনাকে, মানে তার যে অত্যাচার, এই অত্যাচার থেকে দমন করার জন্য উনি আসেন, এবং উনি ওনার ছেলেকে, অর্থাৎ হিরণ্যকাশ্যপের যে পুত্র প্রহ্লাদ, সেই প্রহ্লাদ তার ভক্ত হয়ে যায়, অর্থাৎ শ্রী নারায়ণ হরির ভক্ত হয়। এই প্রহ্লাদ যেহেতু হিরণ্যকাশ্যপের পুত্র ছিল, সন্তান ছিল, আর হিরণ্যকাশ্যপের শত্রু হলো নারায়ণ হরি, তা শ্রী নারায়ণ হরি তার গুণগ্রাহী হয়ে গেল, তার নিজস্ব সন্তান। সেই সন্তানকে নারায়ণের নাম জপ করা থেকে বিরত করার জন্য বিভিন্নভাবে তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু হত্যা করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তখন তার মাথায় একটা প্ল্যান আসে যে তার বোনের নাম ছিল হোলিকা। তো সেই হোলিকা, তার বর ছিল যে সে আগুনে পুড়বে না, আগুনে সে জ্বলে ছাই হবে না। তো তার বোনকে, এই প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসতে বলে, এবং সেখানে যেহেতু বর আছে হোলিকার, হোলিকা পুড়বে না, তার ছেলে পুড়ে ভস্ম হয়ে যাবে। তার শত্রু যে গুণগ্রাহী, তাকে আর বাঁচিয়ে লাভ নেই, যার জন্য নিজের সন্তানকে পর্যন্ত সে হত্যা করতে উদ্যত হয়। তো শ্রীহরির কৃপায় হোলিকার বর থাকা সত্ত্বেও হোলিকা পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু ভক্ত প্রহ্লাদের কোনো কিছু হয় না। তো এই যে মহিমা, অর্থাৎ শুভ শক্তিকে স্থাপিত করার জন্য অশুভ শক্তিকে শেষ করার যে ঐশ্বরিক যে সমস্ত আর কি এই দেশের ওপর মহিমা, সেটাকে দেখানো হয়েছে। তো যদি আমরা সত্যি ইতিহাসটা দেখি, তাহলে সেই সত্যি ইতিহাসটা কি না, সত্যি ইতিহাসটা হচ্ছে প্রহ্লাদ, হিরণ্যকাশ্যপ, প্রাচীন আমাদের যে এই দেশের মূল্যবাসী রাজা, যাদেরকে অসুর, দৈত্য, দানব বলা হতো, রাক্ষস বলা হতো। তো সেই হিরণ্যকাশ্যপ তার নিজের এই দেশকে রক্ষা করার জন্য আর্য যারা বিদেশি, যারা নিজেদেরকে দেব বলে আখ্যায়িত করত,
তো তাদেরকে এই দেশে আক্রমণ করার থেকে প্রতিরোধ করার জন্য তার সর্বশক্তি দিয়ে সে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তো একটা সময় নারায়ণ, অর্থাৎ যাকে ওরা শ্রী হরিনারায়ণ বলছে, সেই শ্রী হরিনারায়ণ হিরণ্যকাশ্যপের গর্ভবতী যে পত্নী তাকে হরণ করে নিয়ে যায়। পরবর্তীতে হিরণ্যকাশ্যপ যুদ্ধে পরাস্ত করে তার যে গর্ভবতী পত্নীকে উদ্ধার করেন। তো যখন হরণ করে নিয়ে যায় গর্ভবতী পত্নীকে, তখন সেখানে তার সন্তান প্রসব হয় এবং সেই সন্তান হলো এই প্রহ্লাদ। তো প্রহ্লাদকে বিভিন্নভাবে মগজ ধোলাই করে তার বাবা অত্যাচারী, তার বাবা পাপী, এই ধরনের অনেক কিছু তাকে শেখানো হয়। এবং শ্রী হরিনারায়ণ দেব যারা, তারা মানে এই সমাজ বা এই সমাজের এই পৃথিবীর শুভ শক্তির ধারক বাহক, এটা ওর মাথায় ঢোকানো হয়। তো ও উদ্ধার পাওয়ার পর, তার বাবা যখন তাকে উদ্ধার করে আনে, উদ্ধার পাওয়ার পর সে কিন্তু তাদের শিখানো কথাগুলো বলতে শুরু করে। তো তার বাবা দেখলে ওর মাথায় তো ভুল ঢুকে গেছে। সে বলতে চাইলো যে বাবা, ওরা আমাদের শত্রু, আমাদের দেশটাকে দখল করছে, আমাদের সমাজকে অত্যাচার করছে, আমাদের বহু নরনারীকে হত্যা করেছে। তো এদের কাছ থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে, আমাদের সমাজকে বাঁচাতে হবে, যার জন্য এরা শত্রু, এদের সাথে আমাদের লড়াই করে তাদেরকে আমাদের দেশ থেকে তাড়াতে হবে, তাদেরকে পরাস্ত করতে হবে। তো তার সেই শিশু সন্তানকে সেই তাদের শিখানো বুলিগুলো মাথা থেকে বার করার জন্য তার যে বোন সুতীক্ষ্ণ বুদ্ধিমতী হোলিকা, এই হোলিকা তার এই ভাতুষপুত্রকে নিয়ে যায় এবং ভাতুষপুত্রকে তাদের যে ইতিহাস, তার মায়ের উপর যে অত্যাচার, তার গর্ভবতী অবস্থায় তার মাকে যে হরণ করে নিয়ে গেছিল শ্রীনারায়ণ হরি, এই সমস্ত বিষয়গুলো যখন তার কাছে রাখে, তখন সে আসল ইতিহাসটা বুঝতে পারে এবং এই শ্রীনারায়ণ বা দেবতাদের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায়। তো দেবতারা দেখলো যে হিরণ্যকাশ্যপকে হত্যা করার জন্য তার ছেলেকে আমরা তার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিলাম, তো এই ছেলেটাকে আমাদের কবজা থেকে বার করে নিল, তার মগজ ধুলাই করা সত্ত্বেও তাকে আবার পুনরায় তাদের যে ভাবনা চিন্তা সেই জায়গায় তাকে নিয়ে চলে গেল এবং সে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তো সেই হিসাবে আসল ক্ষতিকর হচ্ছে এই হোলিকাকে আগে শেষ করতে হবে। তো একটা সময় চালাকি করে হঠাৎ করে হোলিকাকে তারা আক্রমণ করে, হরণ করে তাকে গাছের সাথে বেঁধে ডালপালা দিয়ে প্রথমে ধর্ষণ করা হয়, তার ডালপালা দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়। এদিকে হিরণ্যকাশ্যপ যখন জানতে পারে যে তার বোনকে ওরা শত্রুরা হরণ করেছে, বন্দী করেছে, অত্যাচার করছে, তো তারা যখন সসৈন্য নিয়ে সেখানে যায়, তো তখন দেখলো যে ও আসার আগে আমাদেরকে পালিয়ে যেতে হবে, তো পুড়িয়ে দিয়ে তারা পালিয়ে যায়। তো আমাদের যে সমস্ত তৎকালীন সময়ের মহাপুরুষরা ছিল, হিরণ্যকাশ্যপের নেতৃত্বে যারা গিয়েছিল, তারা গিয়ে দেখে যে হোলিকাকে একদম শেষ করে দিয়েছে, পুড়িয়ে ছাই করে দিয়েছে। তো তাদের যে ভগ্নী, সেই ভগ্নীকে তারা উদ্ধার করতে পারলো না, তো এটা তাদের কাপুরুষ হিসাবে নিজেদেরকে আখ্যায়িত করলো এবং সেই ছাই নিয়ে তারা মাথায় নিল যে আমরা আমার ভগ্নীকে উদ্ধার করতে পারলাম না, এটা কাপুরুষত্ব রয়েছে, যার জন্য এর বদলা আমাদেরকে নিতে হবে। এর আক্ষেপের জন্য সেই ছাইগুলো নিয়ে তারা কান্নাকাটি করেছিল এবং মাথায় নিয়ে মাখামাখি করেছিল, কান্নাকাটি করেছিল, আক্ষেপ প্রকাশ করেছিল, দুঃখ করেছিল। তো সেটাকে পরবর্তী ক্ষেত্রে ছল চাতুরির দ্বারা এরা আমাদের যে বহুজন সমাজের পূর্বপুরুষ মহাপুরুষ তাদেরকে বিভিন্ন চালাকি দ্বারা হত্যা করার পর তারা এটাকে তাদের মতো করে কল্পকাহিনী রূপকথা দিয়ে মানুষের সামনে আনা হয় এবং অলৌকিক শক্তি, ঐশ্বরিক শক্তি, দেবতাদের শক্তি হিসাবে দেখানো হয় যে দেবতাদের অপার ক্ষমতার জন্য এই দেশে অশুভ শক্তির পরাজয় হয় এবং শুভ শক্তির বিজয় হয়। এবং সেই দিনগুলোকে মান্যতা করার জন্য আমরা এই উৎসবগুলো করছি। অর্থাৎ হোলিকা অশুভ শক্তির সাথ দিয়েছিল, যার জন্য হোলিকা ঈশ্বরের কৃপায়, ব্রহ্মার কৃপায় বর থাকা সত্ত্বেও সেই পুরী ছাই হয়ে গেছিল, ভস্ম হয়ে গেছিল। কিন্তু প্রহ্লাদের কিছু হয়নি, প্রহ্লাদ ওদের গুণ গাইছিল। অর্থাৎ যারা ওদের গুণ গাইবে তাদের কোনো কিছু হবে না, আর যারা তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের এরকম পরিণত হবে। তো সেই হিসাবে এটাকে ওরা এই হোলিকা দহন হিসাবে উল্লাস প্রকাশ করে এবং আমাদের ভারতের সমস্ত মানুষের মাথায় এটা ঢোকানো হয় যে হোলিকা দহন অর্থাৎ অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির বিজয়, এই দিনটাকে আমাদের পালন করা দরকার, স্মরণ করা দরকার এবং বিজয় উল্লাস করা দরকার। এটা হলো আসল ইতিহাস। অর্থাৎ বহুজন সমাজের যে ব্যবস্থা সেটাকে ধ্বংস করে বিদেশি আর্যদের এই দেশে আক্রমণ, এই দেশে যে কবজা, বিভিন্ন ছল চাতুরির মধ্য দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত উৎসব, তার মধ্যেই হোলিকা দহনও একটা